আসসালামু আলাইকুম বন্ধুরা, বারবারের মতো আজকে নতুন একটা এপিসোড নিয়ে হাজির হলাম। কীভাবে আপনারা দুইটি সিঙ্গেল ছবিকে একত্রিত করে জোড়া ছবি করবেন। তো আপনারা যদি এই ভিডিওটা খেয়াল করে দেখেন, আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে একেবারে যদি নতুন হয়ে থাকেন আপনারা পুরোপুরি জোড়া ছবি তৈরি করতে পারবেন। তো প্রথমে আমাদের অ্যাডোবি ফটোশপটা ওপেন করে নিতে হবে। এখান থেকে ডাবল ক্লিক করে আমাদের ছবিটা ওপেন করতে হবে। তো আমরা এখান থেকে একটা ছবি নিলাম, আমি আরেকটা ছবি নেব। এখান থেকে আমি দুইটা পুরুষের ছবি দিয়ে বলতে মিলিয়ে দেখাবো আপনাদের। তো অবশ্যই জোড়া ছবি হলে মহিলা আর পুরুষ হয়। আমি কোনো মহিলার ছবি এখানে দেখাতে চাচ্ছি না, তার কারণে দুইটা পুরুষের ছবি দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখানে প্রথমে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড আগে চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এটা যেহেতু এখানে এক কালার আছে, তা আমাদের আর এতটুকু কষ্ট করতে হবে না। শুধু এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাজিক টুলটা সিলেক্ট করে শুধু এই যে একটা কালার আছে ব্যাকগ্রাউন্ডটা, শুধু এখানে একটা ক্লিক করলে আমাদের পুরোটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে। তো এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমাদের যেটা করতে হবে, যে লেয়ার বক্স এখানে দেখেন, লেয়ার বক্সটা লক আছে, তো আমরা লকটা আনলক করে দুটো ক্লিক করলে এখন ওকে করলেই আমাদের লকটা আনলক হয়ে গেল। তো এখন শুধু ব্যাক স্পেস কিবোর্ডের ব্যাক স্পেস চাপ দিলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখন এখানে যেই সিলেক্ট অপশনটা ঘুরতেছে, তো এটাকে হাইড করার জন্য Ctrl+D, সেই সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো ঠিক একই উপায়ে আমি আবার এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। যেখানে একটি ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল। আবার লেয়ার বক্স থেকে লকটা আনলক করে কিবোর্ডের ব্যাক স্পেস হয়ে গেল, Ctrl+D দিয়ে সিলেকশন রিমুভ। এখন যেটা করতে হবে, আমাদেরকে প্রথম একটা ছবি এখানে মিনিমাইজ করে নিলাম। দেখেন এই ছবিটা শুধু এটা করার জন্য এই যে ছবিটা আমরা বড় করে নিলাম একটু নিয়ে। এখন আমাদের জোড়া পাসপোর্ট সাইজের যে মাপটা আছে, জোড়া ছবির যে মাপটা আর কি, এই মাপটা আমরা এখন দিয়ে নেব। তো আমাদের এখান থেকে ক্রপ টুলটা সিলেক্ট করে এই যে এখানে দেখতে পাচ্ছেন উইথ হবে জোড়া ছবির জন্য 1.8 আর হাইট হবে 1.5, রেজুলেশন 300। ওকে, তো এখন আমি এটা ক্রপ করে কেটে নেব। যে হয়ে গেল, এখন আমরা এন্টারে ক্লিক করব। এই যে এখানে অনেকটা জায়গা কিন্তু বেরিয়ে আসলো। তো মুভ টুলটা সিলেক্ট করব। এখন ছবিটা একটু বাম পাশে চাপিয়ে দেব। হ্যাঁ, এখন আমরা পূর্বের জায়গায় ফিরে যাওয়ার জন্য এখানে এই যে কর্নার দেখতেন একটা, হ্যাঁ, রেজিস্টার ডাউন যেটা, হ্যাঁ, এখানে একটা ক্লিক করলে এই যে আবার এখানে আসলো। এখন এখান থেকে এই ছবিটা আবার মুভ করে আমি ওইখানে নিয়ে যাব। এখন এটাকে আবার মিনিমাইজ করব। এখন আমাদের এটা রিসার্চ করে নিতে হবে। রিসার্চ করার জন্য আমাদের যেতে হবে Ctrl+T। Ctrl+T। এখন আমরা Alt+Shift বাটনে চেপে ধরে এই কোণার থেকে একটু টান দিয়ে মাপ বরাবর রিসার্চ করে নেব। এখন এন্টার দিয়ে সিলেকশনটা উঠিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন একটু নীল কালার ব্যাকগ্রাউন্ডটা প্রোভাইড হয়েছে, এটা আমরা একটু রিমুভ করে দেব। ব্যাক স্পেস।
দুটো ছবি আমরা মাপ মতো বসিয়ে নেব। এটা আমরা একটু রিসার্চ করে নিলাম। হ্যাঁ, চলবে। আমাদের এই ছবিটা যেহেতু এখন উপরে আছে, এটাকে আমরা একটু পেছন দিয়ে দিলে আমাদের ছবিটা অ্যাডজাস্টটা সুন্দর হবে। তো এটা করার জন্য আমাদের এখানে যে লেয়ার বক্সটা আছে, লেয়ার বক্সে গিয়ে আমাদের যে এই লেয়ারটা আমরা উপরে নেওয়ার জন্য মাউসের রাইট বাটন ধরে চেপে ধরে উপরের দিকে টান দিলেই আমাদের এই লেয়ারটা উপরে চলে আসলো। এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। হ্যাঁ, বসে গেল আমাদের। এটা আর একটু ট্রান্সফর্ম করে নিই। হ্যাঁ হ্যাঁ, চলবে আমাদের। এখন আমাদের যেটা দুইটা লেয়ার আমরা এক করে ফেলবো। দুইটা লেয়ার এক করার জন্য Ctrl+Shift+E এক হয়ে গেল জন্য এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো না, ব্যাকগ্রাউন্ডটা এখন আমরা নীল কালার দেব। এই যে ব্যাকগ্রাউন্ডটা নীল কালার আনলাম। ওকে, এখন আমরা আরেকটা লেয়ার নেব। এই যে ক্রিয়েট নিউ লেয়ার, এটাতে একটা ক্লিক করে দেখুন নতুন একটা লেয়ার চলে আসলো। এখন এটার মধ্যে আমাদের কালারটা প্রোভাইড করব। তো এখানে শুধু ব্যাক স্পেসটা দিলেই, Ctrl+ ব্যাক স্পেস দিলেই কালারটা প্রোভাইড হয়ে গেল। তো এখন আবার নিচের লেয়ারটা উপরে তুলব। হ্যাঁ, হয়ে গেল। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালারটা চলে আসলো। তো এখন আবার আমরা দুটো লেয়ার এক করে দেব। Ctrl+Shift+E বন্ধুরা, এভাবেই হয়ে গেল আমাদের জোড়া ছবি। তো এখান থেকে অবশ্যই পিন দেওয়ার জন্য আপনারা A4 একটি পেজ নিয়ে নেবেন। A4 A4টা এখান থেকে যে এখানে একটা ছবিটা নিয়ে আসলাম, দেখেন এখান থেকে আমাদের যে কপি করতে হলে আমাদেরকে যেতে হবে Alt+Shift চেপে ধরে মাউস ড্র্যাগ করে এই যে একটা ছবি আনলাম। আবার ঠিক একই উপায়ে আরেকটা ছবি, এই যে আরেকটা ছবি। এবং প্রিন্ট দেওয়ার জন্য Ctrl+P। যেখানে দেখতে স্কেল টু ফিট মিডিয়া, অবশ্যই আমরা পেজ সেট আপটা করে নেবো আগে। এখানে A4 দিয়ে পেজ সেট আপ হয়ে গেলে এখন স্কেল টু ফিট মিডিয়া, প্রিন্ট প্রপার্টিজে গিয়ে প্লেন পেপার হবে না। আমরা যখন ডকুমেন্ট প্রিন্ট দেবো তখন হবে প্লেন পেপার। এখন যেহেতু আমরা ছবি প্রিন্ট করছি এখন হবে ইপসন ফটো কোয়ালিটি ইংজেট। আমি যেহেতু ইপসন প্রিন্টার ব্যবহার করি তার জন্য এটা স্ট্যান্ডার্ড এখানে দেবো হাই। হ্যাঁ, ওকে। এখন ওকে ক্লিক করলে আমাদের ছবি প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। বন্ধুরা, ভাবে আপনারা যে কোনো সিঙ্গেল ছবি থেকে জোড়া ছবিতে রূপান্তরিত করতে পারেন খুব সহজেই। আসসালামু আলাইকুম, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।